আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আজকে আলোচনার বিষয় হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ বিশ্বে চাষ শুরু হয় 50-এর দশকে। বাংলাদেশে এর চাষ শুরু হয় 70-এর দশক থেকে চাষ শুরু হয় বাংলাদেশে। এরপর এই মাছটা বাংলাদেশে প্রচুর পরিমাণে জনপ্রিয়তা লাভ করছে বর্তমান দশকের দিকে। এখন আসি তেলাপিয়া মাছ কেন চাষ করবেন। তেলাপিয়া এমন একটি মাছ যা আপনার নতুন খামারি বা পুরাতন খামারি খুব সহজেই চাষ করা যায়। এই মাছটা 3 থেকে 4 মাসে আপনি বাজারজাত করতে পারেন। সেক্ষেত্রে আপনি বছরে 3 বার এই মাছটার চাষ করতে পারেন। এছাড়াও এর আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন হচ্ছে এই মাছটার রোগ কম হয়, খুব কম রোগাক্রান্ত হয়, খাবার একটু কম খায় এবং অল্প দিনে খুব বেশি পরিমাণে বাড়ে, যেহেতু এটা খুব প্রপার ভাবে হরমোন ট্রিটমেন্ট করা হয়। বিশেষ করে হচ্ছে মনোসেক্স তেলাপিয়া যেটা, সেটা চাষ করতে পারলে আরো বেশি লাভবান হতে পারেন, কারণ পুরুষ মাছটার গ্রোথ অনেক বেশি হয়ে থাকে। এর পাশাপাশি এই মাছটা বাংলাদেশে মোট উৎপাদনের 15% তেলাপিয়া মাছ উৎপাদন থেকে আসে। এছাড়াও আপনি যদি 100 গ্রাম মাছ খান, তেলাপিয়া মাছ খান, সেখান থেকে আপনি আপনার একজন মানুষের দৈনিক যে প্রোটিনের চাহিদা থাকে তার 40% পূরণ হয় 100 গ্রাম তেলাপিয়া খেলে। তেলাপিয়ার পুষ্টিমান সম্পর্কে, তেলাপিয়াতে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান পাওয়া যায়। তার মধ্যে ক্যালোরি পাওয়া যায় 96 কিলো ক্যালোরি, প্রোটিনের মাত্রা হচ্ছে 20.8 গ্রাম প্রতি 100 গ্রামে, ফ্যাট 1.7 গ্রাম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সেটা হচ্ছে 0.2 গ্রাম, 0.2 গ্রাম, ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় 186 মাইক্রোগ্রাম, নিয়াসিন 3.9 মিলিগ্রাম, সেলিনিয়াম 54.4 মাইক্রোগ্রাম, ফসফরাস পাওয়া যায় 170 মিলিগ্রাম। এর পাশাপাশি পটাশিয়াম পাওয়া যায় 302 মিলিগ্রাম। এখন আসি তেলাপিয়া মাছের কিছু উপকারিতা নিয়ে। আমরা যে উপকারিতাগুলো প্রথমে বললাম, যে রোগ বালাই কম হয়, মাছ খায় কম, দ্রুত বাড়ে বেশি। এর পাশাপাশি তেলাপিয়া আরো কিছু উপকারিতা রয়েছে। তার মধ্যে হচ্ছে এটা উচ্চমানের প্রোটিন এর একটা উৎস হতে পারে মানুষের দৈনন্দিন জীবনে। এর পাশাপাশি এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ পাওয়া যায়। এছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকাতে হার্টের যে মৃত্যু রোগের যে ঝুঁকি সেটা অনেকটা কমিয়ে দেয়। এছাড়া কম ক্যালোরি ও ফ্যাট থাকে, যার জন্য মানুষের ক্ষতি হওয়ার মানে শারীরিক ভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। এছাড়াও গর্ভাবস্থায় মাছটা খাওয়া যায়, অবশ্যই সেটা পরিমিত পরিমাণে এবং অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ দেবে, এবং ভালো সোর্সের মাছ হতে হবে, উৎসটা ভালো হতে হবে। এর পাশাপাশি এই মাছটা আরেকটা ভালো উপকারী দিক হচ্ছে, সেটা হচ্ছে এই মাছটা বাজারজাত করা খুব সহজ, এবং মাছটা অ্যাভেলেবল মোটামুটি পাওয়া যায় বাংলাদেশে প্রায় সব জায়গাতেই পাওয়া যায়, এবং এর বাজারের চাহিদাটাও অনেক বেশি, এবং বাজারে মোটামুটি ভালো মূল্যেও বিক্রয় করা যায়। তেলাপিয়া আমরা প্রথমে যে কথাগুলো বললাম, যেমন হচ্ছে দ্রুত বাড়ে, কম খায়, রোগ বালাই কম হয়। এর পাশাপাশি তেলাপিয়া মাছের গ্রাহকের যে খাবে তার জন্য কিছু উপকারিতা রয়েছে, যেমন হচ্ছে এতে উচ্চমানের প্রোটিন উৎস একটা, আর হচ্ছে ভিটামিন ও খনিজ লবণের পরিমাণ অনেক বেশি থাকে। এর পাশাপাশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকার কারণে হৃদরোগের ঝুঁকি অনেকটা কমায়। এছাড়া এতে কম ক্যালোরি ও ফ্যাট থাকে, যার জন্য এটা খেতে গেলে খুব সমস্যা হবে না তেমন একটা। এর পাশাপাশি গর্ভাবস্থায় এই মাছটা খাওয়া যায়। তবে খামারের জন্য কিছু, এর পাশাপাশি খামারের জন্য আরো কিছু উপকারিতা রয়েছে, যেমন হচ্ছে এই মাছটা বাজারের চাহিদা অনেক বেশি, খুব সহজেই সব জায়গায় পাওয়া যায়, এবং মাছটা অনেকক্ষণ জীবিত থাকার কারণে যদি আপনি জীবিত অবস্থায় মাছটা বিক্রি করতে পারেন তাহলে আপনি ভালো দাম পাবেন। এছাড়াও এই মাছটার দাম মোটামুটি সবসময় প্রায় বাজারে প্রায় স্টেবল থাকে, বেশি একটা দামের তফাৎ হয় না। এর পাশাপাশি আপনি যদি গ্রাহকের কথা বলি, যে কিনবে সেও খুব স্বাচ্ছন্দ্যে এই মাছটা কিনতে পারে, এবং তার সবসময় নাগালের মধ্যে এই দামটা সবসময় থাকে। এর জন্য এই মাছটা চাষ করে আপনি লাভবান হতে পারছি। এই মাছটা আরেকটা উপকারিতা দিক হচ্ছে, এই মাছটা মিঠা পানি এবং অল্প লবণাক্ত পানিতেও চাষ করা যায়। যারা আপনারা চাষ করবেন তারা খুব সহজে যে কোনো জায়গায় খুব ভালোভাবে চাষ করতে পারেন।